হায় রে জীবন, পরীক্ষাটা যে কিভাবে দিব, এবারও মনে হয় বই কিনতে পারলাম না। যাবো মা, আমি একটু বই পড়ে নিই। কিরে বর্ষা, তোমার তো লেখাপড়ার প্রতি অনেক আগ্রহ, নিয়মিত স্কুলে প্রতিদিন কেন আসো নাই? স্যার, বাবার জমিতে কাজ করি, বই কেনারও টাকা নেই, তাও স্বপ্ন দেখি একদিন আপনার মেয়ে শিক্ষক হবে। তুমি লেগে থাকো বর্ষা, আমি তোমাকে সাহায্য করব। আমি তোমার একটাও স্বপ্ন হারাতে দেব। বর্ষার মা, কই তুমি? হ্যাঁ বলো। আমাদের এই সংসারে দারিদ্রতা আর কাটছে না। এখন কি যে করি? বর্ষাকে স্কুলে না পাঠিয়ে যদি আমাদের কাজে লাগাই দিই, মনে হয় ভালো হবে। না বর্ষার বাবা, মেয়েটাকে আমাদের মতো ওর জীবনটা নষ্ট হতে দেব না। সেই তো চিন্তা, কি যে করি। মেহমান সাহেব বাসায় আছেন? হ্যাঁ, কে বলছিলেন? আমি রফিক স্যার বলছিলাম। জি, বাড়িতে আসেন। স্যার, কি জন্য আসছেন একটু বলেন। মেহমান সাহেব, আমার স্কুলে একটা গরিব অসহায় ছাত্রী আছে। আপনার ইউনিয়ন পরিষদ থেকে যদি একটু সহযোগিতা করতেন তা ভালো হতো। হ্যাঁ মাস্টার সাহেব, মেয়েটার 2 কপি ছবি আর জন্ম নিবন্ধনের কাগজ, তার কাগজপত্র নিয়ে আসবেন, আমি ইউনিয়ন পরিষদে দিব। আমি একটু চেষ্টা করব। ঠিক আছে। দাদা, দাদা, আপনি বাড়িতে আছেন? কে স্যার? আসেন, বসেন। হ্যাঁ, বসা যায়। স্যার বসেন। জি স্যার, বলেন। দাদা, আপনার মেয়ের কাগজপাতি সব কিছু ইউনিয়ন পরিষদে আমি জমা করছি। তো আপনি যদি আপনার মেয়েকে স্কুলে পাঠাতেন তো ভালো হতো। ঠিক আছে স্যার, আমি বর্ষাকে স্কুলে পাঠার ব্যবস্থা করব। বাসায় তো আমাদের অভাব অনটন, কাজ করতে হয়, ও বাড়ি সামলায়। এখন স্কুলে যাইলে আমাদের কতগুলা বিষয়ে যে দেখতে হয়। তো তারপরে যাই হোক, চেষ্টা করবো স্যার। স্কুলে যাবে সে, আপনি ওকে দেখে রাখেন। মা, মা গো, ও মা, আমি পাস করেছি। তুমি পাস করছো? দোয়া করি মা, তুমি অনেক বড় হবে। আমার গর্ব না বেশি হবে। মা, মা আমার অনেক বড় স্বপ্ন, আমি পড়াশোনা করব। আচ্ছা মা, আমি চেষ্টা করব তোমার বাবাকে